ফটোশপে ব্লেন্ড ইফেক্ট ব্যবহার করে ছবিকে আরও বেশি আকর্ষণীয় করা যায়। তাহলে চলুন দেখে নিই ব্লেন্ড ইফেক্টের বিভিন্ন টেকনিক। আমরা যে ফটোশপে ইমেজটা দেখতে পাচ্ছি সেই কাঠের মধ্যে আমরা কিভাবে আগুনটা এড করতে পারি চলুন দেখে নিই। আগুনের যে ইমেজটা আছে সেটা নিয়ে যাব ফটোশপ ডকুমেন্টে। নেওয়ার পর আমরা শিফট চেপে এটাকে একটু চ্যাপ্টা করে দিব এবং এটা এখানে বসাবো। বসানোর পর এখন আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব এবং এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করব এবং ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেব। তাহলেই আমরা দেখতে পাচ্ছি কাঠের মধ্যে আগুন জ্বলে উঠেছে। এরপর আমরা পরের টেকনিকটা দেখব। ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করার পর এরপর আমরা এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি নৌকা, সেই নৌকাটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আমরা অল্টার চেপে ছোট করে নিব। ছোট করে আমরা জায়গা মতো বসাবো। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ করে দেই। এরপর কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছুটা অংশ সিলেকশন করে নিব। এখন সিলেক্টে যাব, মডিফাই যাব, এরপর এখান থেকে এক্সপ্যান্ডে যাব। আমরা ৬ করে দিব, ওকে করে দেব। এরপর কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব। মাঝখানে যে লেয়ারটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। এখন দুইটা লেয়ারকে সিলেক্ট করব। আমরা এডিটে যাব, অটো ব্লেন্ড লেয়ার আছে সেখানে ক্লিক করব। স্টিক ইমেজ আছে সেটাতে সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দেব। নদীর যে পানি আছে সেটার সাথে চমৎকার ব্লেন্ড হয়ে গেছে। এরপর যে টেকনিকটা আছে আমরা দেখব সেটা হচ্ছে ইমেজটাকে আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর আবার আরেকটা ইমেজ আছে সেটাকে আমরা ওপেন করব। দুটো ইমেজ এইখানে ওপেন করব। করার পর অল্টার চেপে ইমেজটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে যে ইমেজটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করার পর এইখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটাকে সিলেক্ট রাখবো এবং এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলেই আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে ইমেজ দুইটা ব্লেন্ড হয়ে গেছে। এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চোখ রাখুন ইউরোপিয়ান আইটিতে।